2025 সকাল 6টা 36 মিনিটে আজকের পপ আপটা ভিক্টোরিয়াতে আসে আমরা পেয়েছি। যেখানে যেটা আমরা পপ আপটা বাংলা করি এভাবে। স্বাগতম, স্বাগতম ফিরে। চ্যাম্পিয়ন্সদেরকে স্বাগতম জানাচ্ছেন আবারও। আমরা দারুণ খুশি যে আপনি আবারও ভিক্টোরি উইথ অ্যাস প্ল্যাটফর্মে ফিরে এসেছেন। প্রতিদিনই উত্তেজনা বাড়ছে এবং বিশ্বাস করুন সামনে আসছে অসাধারণ সব আপডেট, উন্নয়ন এবং সুখবর। প্রোফাইল আপডেট, এখন আপনি আপনার নাম, দেশ এবং ফোন নাম্বার সরাসরি আপনার প্রোফাইল থেকে সম্পাদন করতে পারবেন। এই সুযোগটি সীমিত সময়ের জন্য খোলা থাকবে। এই লাইনটা আবারও বলি, কালকে ওটা নিয়ে আলোচনা করেছিলাম, তো এটাও আজকে পপআপের স্যার দিয়ে দিয়েছেন। প্রোফাইল আপডেটস, এখন আপনি আপনার দেশ, নাম, দেশ এবং ফোন নাম্বার সরাসরি আপনার প্রোফাইল থেকে সম্পাদন করতে পারবেন। এই সুযোগটি সীমিত সময়ের জন্য খোলা থাকবে, তাই অনুগ্রহ করে আপনার তথ্য যাচাই করে প্রয়োজনীয় সংশোধন করে নিন। কেওয়াইসি পরিচয় যাচাই, অসাধারণ পরিমাণ কার্যক্রমের কারণে আমাদের কেওয়াইসি যাচাইকরণ পার্টনার আমাদের সিস্টেমকে আরো শক্তিশালী করেছে। তারা এমনকি বলেছেন সরকার গুলিও এমন ট্রাফিক সামলায় না। আবার বলি লাইনটা, কেওয়াইসি বা পরিচয় যাচাই, এই লাইনটাই বলা হচ্ছে অসাধারণ পরিমাণ কার্যক্রমের কারণে অসাধারণ পরিমাণ কার্যক্রমের কারণে আমাদের কেওয়াইসি যাচাইকরণ পার্টনার মানে থার্ড পার্টি যাদের মাধ্যমে কেওয়াইসি আমরা করছি তাদের সিস্টেমকে আরো শক্তিশালী করেছে। তারা এমনকি বলেছেন, তারা এটাও বলেছেন যে সরকারগুলিও মানে বিভিন্ন সরকারও এমন ট্রাফিক সামলায় না। এত ভালো সিস্টেমটা তারা দাঁড় করিয়েছে। সব সিস্টেম এখন সম্পূর্ণ প্রস্তুত এবং বৃহস্পতিবার 13 তারিখ প্যাসিফিক টাইম থেকে লাইভ হবে। আপনার জানার জন্য, যেসব সদস্য এখনো কেওয়াইসি সম্পন্ন করেননি তারা পরবর্তী লগইনের সময় সেটি সম্পন্ন করার জন্য রিডিরেক্ট হবেন। মানে যারা কেওয়াইসি সম্পন্ন করেননি তারা কেওয়াইসি করতে পারবেন। এখন থেকে একটি ডিভাইস দিয়েই যাচাই সম্পন্ন করা যাবে, আরো সহজ ও দ্রুত। একটা ডিভাইস দিয়ে আপনি যাচাই করতে পারবেন। একাধিক, এটা কোনো মানে সমস্যা নাই। এটা সহজ এবং দ্রুতই হবে। যারা ইতিমধ্যে যাচাই সম্পন্ন করেছেন তাদের আর কিছু করার প্রয়োজন নেই। যারা কেওয়াইসি করে ফেলেছেন তাদের আর করা লাগবে না, তাদের কোনো সমস্যা নেই। কেওয়াইসি ভলিউম বেশি হওয়ার কারণে সাময়িক বটলনেক রয়েছে, তবে কয়েকদিনের মধ্যেই সব স্বাভাবিক হবে। সিস্টেম স্থিতিশীল হলে নতুন রেজিস্ট্রেশনে আবারও কেওয়াইসি বাধ্যতামূলক হবে। ইমেল ভ্যালিডেশন, ইমেল যাচাই প্রক্রিয়াকে আরো সঠিক ও বড় পরিসরে নিয়ে যেতে পুরো সিস্টেমটি নতুনভাবে তৈরি করা হয়েছে। যেটা আমরা গতকালকে দেখতে পাচ্ছি যে আমরা যখন জিমেলটা লিখছি এটা ঠিক কিনা, এটা গতকালকে আগ পর্যন্ত বোঝা যেত না। গতকাল থেকে দেখতে পাচ্ছি যে ইওর ইমেল গুড এই কথাটা আসছে। মানে আপনার যদি এই লেখা না আসে, লাল থাকে, তাহলে বুঝতে হবে যে ইমেল ঠিক নাই। নতুন পরিবর্তন কি এসেছে সেটা এখানে বলা হচ্ছে। প্রতিটি নতুন ইমেল এখন বৈধ ও কার্যকর হতে হবে। অবৈধ ভাবে জিমেল দিলে এখানে আসবে না। @omail.ai সহ যেসব ইমেল অকার্যকর বা নিষ্ক্রিয় সেগুলি স্থায়ীভাবে মুছে ফেলা হবে। যারা এখনো ইমেল নিশ্চিত করেননি তাদের জন্য অ্যাক্টিভেশন সময়সীমা বাড়ানো হয়েছে, যাতে সবাই সহজে সম্পন্ন করতে পারেন। এই প্রক্রিয়া সম্পন্ন হলে প্রতিটি বৈধ অ্যাকাউন্ট কেওয়াইসি এবং ইমেল যাচাই উভয়ই সম্পন্ন থাকবে। অনাকাঙ্ক্ষিত বা অকার্যকর অ্যাকাউন্টগুলো মুছে ফেলা হবে, যাতে সিস্টেম যাকে পরিষ্কার ও কার্যকর। রেফারেল ও পরবর্তী ধাপ, এই উন্নয়ন সম্পূর্ণ হওয়ার পর রেফারেল অ্যাক্টিভেশন আবার চালু হবে। এবার কোনো টাইমার নয়, বরং একটি সহজ অন অফ সিস্টেমে। একটি নতুন অ্যালগরিদম আসছে যা দায়িত্বশীল ও কার্যকরভাবে নিজের টিমকে বৃদ্ধি করা নেতাদের পুরস্কৃত করবে।
সবকিছু নিয়ন্ত্রণে ও সঠিক পথে চলছে। এটি শুধুমাত্র একটি অপটিমাইজেশন প্রক্রিয়া, যা আমাদেরকে আরো বড় ও এক্সপ্যানশনের জন্য প্রস্তুত করছে। শেষ কথা, এই সেকশন ও আপনার ব্যাক অফিসে নজর রাখুন, কারণ শীঘ্রই আসছে চমকপ্রদ পরিসংখ্যান ও ফিচার্স, যা আপনাকে সত্যিই বিস্মিত করবে সেরা অর্থে। আমরা কেবল শুরু করছি এবং প্রতিটি দিনেই হচ্ছে আরো রোমাঞ্চকর। শুভেচ্ছা ও কৃতজ্ঞতা সহ অ্যাসমোফারে। ধন্যবাদ। বাহ, অসাধারণ অসাধারণ। আর ইউ রেডি? Yes, thank you. এই হ্যান্ড ক্লাবটা আরেকটু জোরে হোক না রে ভাই। রিফাত ভাই যেভাবে বলছেন, আমার তো আলাদা একটা ফিলিং। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এই এই অসংখ্য এই- ধন্যবাদ স্যার। এইটাই হচ্ছে গিয়ে এই যে এখন যে এই কথাটা বলা হয়েছে ব্যাক অফিসের, এটাই হচ্ছে রিয়েল কথা। আর আমরা এতদিন এই যে এলসি লিডাররা বলতেছেন এই কথাগুলো চাইতে এটা হচ্ছে অনেক দামি কথা। থ্যাংক ইউ সো মাচ রমজান আলী ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার কণ্ঠ শুনে আমি খুবই আরো খুশি হলাম। চমৎকার। তবে এখন যে মেসেজ গুলো পড়লাম, অর্থাৎ রিফাত ভাই যেটা বললো, সেটা হচ্ছে একদম কার কথা? অ্যাশের কথা। মানে ভিক্টরি উইথ অ্যাশ নিউ পপ আপে যে কথাগুলো বলা আছে হুবহু সেই কথাগুলো বললেন। আমি মনে করি আপনাদের হৃদয়ে একটা আনন্দের ঢেউ কিন্তু অলরেডি বয়ে যাচ্ছে। তো ডিয়ার ফ্রেন্ডস, আজকে হচ্ছে 13ই নভেম্বর 2025। তো আমাদের এই একটা বড় পরিবার, এই পরিবারের জন্য একটা নতুন ভোর কিন্তু মিস্টার ড্যাশ মুফার এনে দিয়েছেন। আর এখানে হচ্ছে এক মানে অনন্য আলোয় উজ্জ্বল একটা মানে উৎসাহের সকাল কিন্তু মনে হচ্ছে এরকম, যে আমাদের এই ভিক্টরি উইথ অ্যাশ যে সিস্টেমটাতে আমাদের একটা বিশেষ বার্তা মিস্টার অ্যাশ মুফারে দিয়েছেন বা মেসেজ দিয়েছেন, যে আমাদের স্বপ্ন দশটার কাছ থেকে সরাসরি একটি মেসেজ, অর্থাৎ আমাদের প্রিয় অ্যাশ মুফারের স্যারের হৃদয়ে থেকে কিন্তু এই কথাগুলো এসেছে। তাহলে এই কথাগুলো শুধু ছোটখাটো ব্যাপার নয়, এই কথাটাকে শুধু আপডেট মনে করবেন না, এটা হচ্ছে আমাদের সেই অটল বিশ্বাস এবং ধৈর্যের একটা উদযাপন, যা আমরা সবাই মিলে এখানে দেখিয়েছি। তাহলে এটা হচ্ছে আমাদেরকে দিচ্ছে, আমরা কেবল একটা কোম্পানি শুধু তৈরি করতেছি না, আমরা একটা বিশাল একটা আন্দোলনের অংশ। বিশ্বাস করুন বা না করুন, যেখানে পৃথিবী পরিবর্তনের জন্য যা যা প্রয়োজন তার একটা অংশ কিন্তু মিস্টার ইয়াস মুফার অলরেডি প্রস্তুত করেছেন। আর এটা হচ্ছে একটা ঐতিহাসিক, এই সময়টা হচ্ছে একটা ঐতিহাসিক মুহূর্ত, যে আমরা সবাই একসাথে এগিয়ে যাচ্ছি। তাহলে এই যাত্রা কারোর জন্য বিশেষ করে একদম এই যে কথাটা বলছেন না, রোমাঞ্চকর যে কথাটা, মানে এই রোমাঞ্চকর যাত্রার চাইতেও কম কিছু না। তাহলে আমরা এই যাবৎকালে যত উত্থান পতন দেখেছি, আমরা যত অপেক্ষা করেছি, এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা একে অপরের উপর নির্ভর করে এ পর্যন্ত আসতে পেরেছি। অর্থাৎ আপনার স্বপ্নের উপর আপনি যে বিশ্বাসটা দেখিয়েছেন, তো আজ যখন আমরা নতুন এই আপডেটটা পেলাম, দেখলাম, প্রয়োজনে আপনারাও এটা দেখে নিবেন। যারা আসলে স্বচক্ষে দেখলে আপনাদের আরো বিশ্বাস হবে। তো আমরা যে আজকের যে নতুন আপডেটটা দেখলাম, আমি মনে করি আমাদের মনে একটা অনুভূতি, এক অদ্ভুত সুখ এবং তৃপ্তির অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে যে আমাদের কঠোর পরিশ্রম সার্থক হতে চলেছে, যেন গন্তব্য এখন বেশি দূরে নয়। তাহলে এই জয়টা হচ্ছে আমাদের পুরো পৃথিবী জুড়ে যে একটা সম্প্রদায় রয়েছে অন প্যাসিভের, মানে অর্থাৎ এই ঢেউটা হচ্ছে আমাদের মনে করিয়ে দিচ্ছে যে বড় স্বপ্ন পূরণ করতে সময় লাগে, মনে হচ্ছে এরকমই। কিন্তু এগুলো সবই সত্যি। আসলে এই দৃশ্যটা আমরা যে দেখতে পাচ্ছি নিজের চোখে স্বচক্ষে, মানে আমরা যে সবাই এর মধ্যে আছি, এটা হচ্ছে একটা অসাধারণ দৃশ্যের প্রথম দর্শক কিন্তু আমরা। তাহলে এই আপডেটটা হচ্ছে কেবল শুধু প্রযুক্তিগত উন্নতি নয়, বরং এটা আমাদের ভবিষ্যতের জন্য একটা শক্তিশালী ভিত্তি স্থাপন করতেছেন মিস্টার রাশ। যেখানে প্রতিটি পরিবর্তন, প্রতিটি নতুন বৈশিষ্ট্য, যেখানে পর্দার আড়ালে অর্থাৎ ব্যাক হ্যান্ডে ব্যাক অফিসে কতটা কাজ চলতেছে, এটাই হচ্ছে তার প্রমাণ আজকের এই আপডেটটা, যেখানে তারা কঠোর পরিশ্রম নিষ্ঠার সাথে কাজগুলো করতেছেন। অ্যাশ স্যার এবং তার পুরো টেক টিম দিন রাত পরিশ্রম করতেছেন, যে তারা নিশ্চিত করতেছেন যে এখনো যেটা
বিশ্বের সামনে উন্মোচিত হয়নি, এটা কিন্তু পুরো বিশ্বের সামনে আসতে যাচ্ছে। তবে এটা প্রতিটা স্তরে স্তরে কিন্তু আমাদের প্রত্যাশা পূরণ করবে। তাহলে এটা হচ্ছে এমন একটা প্রস্তুতি যা ইতিহাসের একরকম অংশ হয়ে উঠতেছে। আর এটা যেটা দেখতে পাচ্ছেন আপনি, জাস্ট একটা ঝলক, এটা একটা ব্যবসায়িক মডেল। এটাকে হচ্ছে একবারে উত্তরাধিকার হিসেবে গড়ে তোলার একটা প্রস্তুতি, যে এমন একটি উত্তরাধিকার যা আগামী প্রজন্ম এটাকে লালন করবে, যার অংশ হওয়া মানে আমি আপনি সবাই কিন্তু এখানে গর্বিত ফিল করি। যেটা হচ্ছে এই নতুন দিকে যেভাবে এই নতুন অধ্যায়টিতে যাচ্ছি, একদম বন্ধুত্বপূর্ণ ভাবে হাসি মুখে কিন্তু আমরা এটাকে নিচ্ছি, সবাই কিন্তু এইভাবে যাচ্ছি। তাহলে এই জিনিসটাকে হচ্ছে আমাদের আনন্দের সাথে দেখার বিষয়, সময়ের সাথে সাথে এটাকে মেনে নেওয়ার বিষয়, যেখানে ছোট বড় বড় পদক্ষেপের উপর নির্ভর করে আমরা এখানে যা দেখিয়েছি, বা যে সম্মানটা মিস্টার এস মুফার আমাদেরকে করতেছেন, শেষের যে কথাগুলো আছেন, যে সম্মান এবং কৃতজ্ঞতার সাথে মিস্টার এস মুফার কিন্তু আমাদের সাথে আছেন। তাহলে এটাই হচ্ছে আমাদের সময়, এটাই হচ্ছে সেই বিপ্লবের শুরু। আমরা সবাই যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, যে এই শক্তিটাকে আমরা একটু সচল রাখি, একসাথে থাকি, একসাথে আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী ভবিষ্যতের দিকে এগিয়ে যাই। আর এটা হচ্ছে আমাদের সাথে যে যেটা মিস্টার ইয়াসমুফারে নিয়ে আসতেছেন, সেটা হচ্ছে আমাদের ভবিষ্যতের আমরা যা পাবো সেটা কল্পনার চাইতে অসাধারণ হবে, এবং এটা অবশ্যই উজ্জ্বল হতে চলেছে। এটাই হচ্ছে একটা বিজয়ের, প্রাথমিক বিজয়ের শুরু কিন্তু এটাই। আমরা সবাই এই বিজয়ের সৈনিক। তো ডিয়ার ফ্রেন্ডস, এখানে যারা আছেন, আপনারা যখন প্রস্তুতি নিচ্ছেন, আমি মনে করি সবাই কিন্তু প্রস্তুত আছি, যে কারণ এই একটা পপ আপ আপনাকে স্বাগত জানার শিরোনাম, যেটা হচ্ছে ভিক্টোরি উইথ অ্যাশ, অ্যাশের সাথে বিজয়। তাহলে এটা কোনো সাধারণ পপ আপ নয়, আমি আমার দৃষ্টিতে দেখি। কারণ অ্যাশ স্যারের এটা একটা, আপনি ভাবতে পারেন এটা একটা চিঠি, বা এটা একটা মেসেজ, বা একটা আপডেট, কিন্তু পুরো কথাগুলো তার হৃদয় থেকে আমাদের সকলের প্রতিষ্ঠাতা সদস্যদের প্রতি শ্রদ্ধা রেখেই লেখা হয়েছে। আর এই মেসেজে তিনি আমাদের সদস্যদের আন্তরিক স্বাগত এবং ধন্যবাদ জানিয়েছেন, যারা সফলভাবে বিশেষ করে নিবন্ধন করেছেন, সম্পূর্ণ হয়েছে এই নতুন প্ল্যাটফর্মে যারা প্রবেশ করছে, ঠিক আছে, তাদেরকে বিশেষ ধন্যবাদ জানানো হয়েছে। এবং যারা এখনো ধৈর্য নিষ্ঠার সাথে এবং আত্মবিশ্বাসের সাথে আছি, অর্থাৎ আমার আপনার প্রত্যেকের উৎসাহ, প্রত্যেকেই এতটা দিন দিন এতটা শক্তিতে বৃদ্ধি পাচ্ছে, এটাই হলো আমাদের এই কোম্পানির আসল শক্তি। আমাদের জন্য এই মেসেজটা, এই আপডেটটা শুধু একটা পরিবার হওয়ার অনুভূতি কিন্তু দিচ্ছে, আমাদের বিশ্বাস করিয়ে দিচ্ছে যে আমরা ঠিক সঠিক পথে আছি। তিনি এটাও বলেছেন যে আসন্ন দিনটি আশ্চর্যজনক আপডেট, উন্নতি এবং সকল ধরনের ভালো খবরে ভরপুর থাকবে। রিল্যাক্স, মনে হচ্ছে কেউ যেন মানে কানে কানে বলে দিচ্ছে এই কথাগুলো, ঠিক এরকম, যেটা হচ্ছে আমাদের প্রত্যেকের হৃদয়ের সাথে আমাদের উপর মিস্টার ইয়াস মুফারে যে আস্থা বিশ্বাস রেখেছেন, তিনি আমাদের এই রোমাঞ্চকর যাত্রার অংশ হতে দিয়েছেন। সেখানে থাকার জন্য আমাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতার সাথে তিনি একবার স্পষ্ট ভাবে, দৃশ্যমান ভাবে তিনি দেখিয়ে দিয়েছেন যে মূলত একজন সিইওর চিহ্নই হচ্ছে এটা, বা লক্ষণ বা দৃষ্টি হচ্ছে এটা, এমন একজন যিনি তার দলকে কৃতিত্ব দেন। তিনি জানেন এটা শুধু একার সাফল্য নয়, এটা হচ্ছে সবার সাথে একসাথে অর্জন করা, এটা আমাদের আরো বেশি অনুপ্রাণিত করা। তাহলে এই বার্তার সবচাইতে সুন্দরতম অংশ হচ্ছে এর মধ্যে যে কথাগুলো লুকিয়ে আছে, সেটা হচ্ছে একান্ত আপনি যদি এটাকে ভালোভাবে দেখতে পারেন, বুঝতে পারেন, এটাই হচ্ছে আপনার অনুভূতি। তাহলে আমরা কেবল সদস্য বা এখানে প্রতিষ্ঠাতা কোনো ম্যাটার না, এটা হচ্ছে আমাদের একটা পরিবার মনে করেন মিস্টার ইয়াসমিন। তিনি হচ্ছে আমাদের অনুভূতি, আমাদের অপেক্ষা, আমাদের স্বপ্নগুলো তিনি বুঝেন। কারণ এই আজকের এই বার্তা থেকে আর আজকের এই মেসেজ থেকে তার উপর আমাদের যে আস্থা আরো দৃঢ় হয়ে গেছে, এটাই কি প্রকাশ পাচ্ছে কিন্তু এই মেসেজ গুলোতে। মানে মনে করিয়ে দিচ্ছে যে আমাদের একজন অধিনায়ক মিস্টার ইয়াস, তিনি হচ্ছেন এমন একজন অধিনায়ক যিনি যে কোনো ঝড়ের মধ্য দিয়েও এই জাহাজটাকে পরিচালনা করতে পারেন, আপনাকে নিরাপদ গন্তব্যে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে মিস্টার ইয়াস। তাহলে এই পপ আপটা কেবল একটা বিজ্ঞপ্তি নয়, এটা হচ্ছে আবেগের একটা সংযোগ, যেটা সরাসরি মিস্টার ইয়াসের হৃদয় থেকে সরাসরি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এজন্যই আপনি দেখুন, বারবার দেখুন, অনেক
কথা আছে এই www.victory আসে, তার মধ্যে প্রত্যেকটা শব্দে এমন কিছু লুকানো আছে যেখানে উৎসাহ, কৃতজ্ঞতা এবং আশাকে ভেতরে জাগ্রত করার মতো। তাহলে এটা হচ্ছে আমার আপনার প্রত্যেকের জন্য, এটা আমাদের সকলের জন্য, যেখানে আমাদের স্বপ্নের জীবন যাপন, এটা আমাদেরকেই বলে দিচ্ছে যে সেই জয় আমাদের, এবং আমরা আমাদের নেতা মিস্টার ইয়াস মুফারের সাথে এই জয়ের পথে একসাথে আছি। তাহলে এটাই হচ্ছে শক্তির একমাত্র উৎস, যে আগামী দিনের জন্য আপনাকে প্রস্তুতি নিতে বলতেছে। আমাদের বিশ্বাস যেখানে আগের চাইতে শক্তিশালী, আপনাকে আরো অ্যাক্টিভ থাকতে বলা হচ্ছে, সাথে থাকতে বলা হচ্ছে। তাহলে আমাদের জন্য এস স্যারের যে বার্তা, এটা কেবল বর্তমান তথ্যই প্রদান করতেছে না, বরং এটা ভবিষ্যতের একটা রোমাঞ্চকর আভাসও প্রদান করতেছে। তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আগামী দিনগুলোতে আশ্চর্যজনক আপডেট, উন্নতি, সব ধরনের সুসংবাদে পরিপূর্ণ থাকবে। তাহলে এই কথা শুনে আপনার হৃদয়ে, আপনার ভেতরে যদি এই আনন্দের ঢেউটা না আসে, তাহলে আর কি। জাস্ট এটা হচ্ছে একটা কেমন, মানে একটা ব্লকবাস্টার সিনেমার মতো। জাস্ট মানে এটার একটা ট্রেলার আপনি কি মানে দেখছেন, বা এটা একটা ট্রেলার দেওয়া আছে, যে পুরো সিনেমাটা কিন্তু এখনো শুরু হয়নি। মানে এটা দেখার জন্য কিন্তু অপেক্ষাটা কঠিন হয়ে যাচ্ছে। তাহলে এই প্রতিশ্রুতি আমাদেরকে বলে দিচ্ছে, আমরা যাই করি না কেন, যাই হোক না কেন, এখনো পর্যন্ত যা দেখেছি সেটা হচ্ছে কেবল শুরু। আসল জাদু শুরু হতে চলেছে, যেটা এক বিশাল সমুদ্রের মতো, যার গভীরতা এখনো অনুমান করা যাচ্ছে না। তাহলে এই আপডেটটা কোনো ছোটখাটো পরিবর্তন না, এটা হচ্ছে অ্যাশ স্যার বিশেষ করে আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন যে এই উন্নতিগুলো আমাদের অভিজ্ঞতা সম্পূর্ণ রূপে বদলে দিয়েছে। এমন একটি ব্যবস্থা কল্পনা করুন যেখানে আগের চাইতেও আরো ভালো, আরো মসৃণ, আরো দ্রুত, এবং এটা একটা একদম ব্যবহারকারী বান্ধব এমন একটি ইকোসিস্টেম ভাবতে পারেন, বা এমন একটি যেখানে আপডেট বলতে পারেন, যেখানে প্রতিটি ক্লিক আপনাকে ভালো কিছু, নতুন কিছু দেখতে শেখাবে। তাহলে এটা হচ্ছে আমাদের সকলের জন্য একটা বিশাল ঢেউয়ের একটা প্রস্তুতি, যে কোম্পানিটি সেই বিশ্বব্যাপী সাফল্যের জন্য নিজেকে স্থাপন করতেছে। আমরা যা স্বপ্নে দেখেছিলাম সেটাই তৈরি করতেছে। তাহলে এটা কোনো এখানে কিছু প্রযুক্তিগত সমস্যা থাকতেই পারে, এটা থাকবেই, মাস্ট। একটা নতুন জিনিসকে নিয়ে আসা, এটা তো স্বাভাবিক, কিন্তু এটা একটা প্রক্রিয়া, এটা একটা প্রক্রিয়া। আমাদেরকে বুঝতে হবে যে সমস্যা সমস্যা থাকবে না এখানে। মানে এমন কিছু তথ্য, এমন কিছু বৈশিষ্ট্য মিস্টার ইয়াস মুফারে ভিক্টরিতে এসে নিয়ে আসছেন, একদম মন ছুঁয়ে যাওয়ার মতো। এটা আসলে বলার বিষয় নয়, এটা আপনাকে বোঝাতেও পারবো না। কিন্তু সর্বদা কোম্পানি প্রত্যাশা ছাড়িয়ে যাওয়ার উপর বিশ্বাস রেখে কাজ করে যাচ্ছেন। একবার জাস্ট ভাবুন, যখন পুরো বিশ্ব আমাদের পণ্যগুলো দেখবে, আমরা কিন্তু জানি না এখন সেখানে নতুন পণ্য কি হবে, যখন সারা বিশ্ব দেখবে, যখন তারা পরিষেবাগুলো দেখবে, ব্যবহার করবে, তারা কিন্তু অবাক হবে, অবাক। তো আমরা হচ্ছি এর প্রতিষ্ঠাতা সদস্য, একটা বিপ্লবের একটা অগ্রভাগে আছি আমরা। তাহলে আমরাই হচ্ছি এই স্বপ্ন বাস্তব হতে দেখতে যাচ্ছি, আমরা এর ভিত্তি প্রস্তর স্থাপন করতেছি। আর এর উপলব্ধি আপনি নিজেই, নিজেই একটা বিরাট পুরস্কার আপনি। তাহলে এখন আমাদের কি করা উচিত? আমাদের শুধু প্রস্তুত থাকা দরকার, এই আনন্দের সাথে দেখা দরকার। আমরা যাতে ইতিবাচক থাকতে পারি, স্থির থাকতে পারি, প্রক্রিয়াটার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারি। কারণ প্রতিটি আপডেট আমাদের গন্তব্যের এক ধাপ এগিয়ে নিয়ে যায়, আরো কাছে নিয়ে যাচ্ছে। তাহলে এটা একটা অপেক্ষার একটা ব্যাপারও আছে, এটা অবশ্যই উত্তেজনাও আছে, প্রস্তুতির সময়ও আছে। এবং আমাদের বিশেষ করে বন্ধু বান্ধব এবং পরিবারকেও বলা দরকার যে এটা শুরু হতে চলেছে। তাহলে এই ইতিবাচক পজিটিভ শক্তিটা হচ্ছে আশ্চর্যজনক ব্যাপার। তাই যখনই সময় আসবে, আমরা সবাই একসাথে এটাকে উদযাপন করব, একসাথে, যেখানে আমাদের ফিউচার, মানে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ, এটা কিন্তু এখন নির্ভর করতেছে একান্তই আমার আপনার হাতে। তাহলে আসুন, এই একটা বিষয় যেখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, সেটা হচ্ছে পরবর্তী আপনার পরিচয় যাচাই করা, KYC, মানে নো ইওর কাস্টমার। আমাদের একটা সুবর্ণ সুযোগ দিচ্ছে মিস্টার ইয়াসমুফারে, আপনার প্রোফাইলের বিবরণ সংশোধন করতে বলতেছে। এখনো আপনি আর সরাসরি আপনার প্রোফাইল
সেখানে যেতে পারেন, আপনার নাম, আপনার দেশ, আপনার ফোন নাম্বার সমস্ত কিছু চেঞ্জ করে একদম একদম সঠিক একটা জায়গায় আপনি নিয়ে আসতে পারেন। যদি কোনো ভুল টুল থাকতে পারে তো না, স্বাভাবিক। মানে বলা হচ্ছে যে এগিয়ে যান। একবার আপনার তথ্য আপডেট হয়ে গেলে, অর্থাৎ আপনি যখন আপনার সঠিক নাম, ঠিক যেমন বানান টানান যা আছে, আপনার যে নথিপত্র আছে, যা আপনি যা দিয়ে আপনি কেওয়াইসি করবেন, তাহলে এমনকি একটি ভুলও হচ্ছে পরবর্তীতে বড় সমস্যা হয়ে উঠতে পারে, হবে না যে তা না, হতে পারে। সেজন্য আপনাকে সতর্ক থাকা সবচাইতে গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই কেওয়াইসি আপনার গ্রাহক যেটাকে যাচাই করানোর জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের টিকিয়ে রাখার একটা প্রক্রিয়া এবং নিরাপত্তা নিশ্চিত করবে মিস্টার ইয়াস আমাদেরকে। তাহলে এটা আমাদেরকে দিচ্ছে যেটা, যে আমি আপনি যাতে আনন্দের সাথে এটা গ্রহণ করতে পারি। আর আমি এটাই বলতে যাচ্ছি যে এই কেওয়াইসিটা সিস্টেম যেটা আপডেট করে মিস্টার ইয়াস মুফারে নিয়ে আসতেছেন, যেটা হচ্ছে বিশ্বব্যাপী গতির সাথে তাল মিলিয়ে চলার মতো। তাহলে এটা হচ্ছে একদম অসাধারণ হবে এই কার্যকলাপটা। আর এর প্রয়োজনীয়তা অত্যন্ত হবে। আশা করা হচ্ছে এই কেওয়াইসি সিস্টেমটি খুব তাড়াতাড়ি কিন্তু এটা বাস্তবায়িত হতে যাচ্ছে। আমি বলতে পারি না এটা কবে কখন থেকে শুরু হবে, কিন্তু মনে হচ্ছে খুব তাড়াতাড়ি। ঠিক আছে, তো এর মানে আমাদেরকে প্রস্তুত থাকা দরকার। বিশেষ করে স্বল্প কিছু মানুষ আমরা কেওয়াইসি করছি, অনেকেরই কিন্তু কেওয়াইসি হয়নি। তাহলে যত তাড়াতাড়ি সিস্টেমটি যখনই চালু হবে আপনি লগ ইন করবেন, স্বয়ংক্রিয়ভাবে আপনাকে কেওয়াইসি পৃষ্ঠায় নি- নিয়ে যাবে। অর্থাৎ আমি নিজে যেহেতু কেওয়াইসি হয়ে গেছে, আমি দেখছি প্রক্রিয়াটা এত সহজ একটা ডিভাইস ব্যবহার করে সবকিছু মানে আপনি করতে পারবেন। ঠিক আছে, তাহলে এটাও মাথায় রাখতে হবে যে এখানে ভাগ্যবান সদস্যরা ইতিমধ্যেই সফলভাবে তাদের কেওয়াইসি সম্পন্ন করে ফেলেছে। ঠিক আছে। আর যাদের হয়নি তাদের জন্য দুশ্চিন্তার কিছু নেই, যেহেতু এটা একটা সহজ প্রক্রিয়া। তো আপনার কাছেও আসছে এটা সম্পূর্ণ, এবং যারা করবেন আমি তাদেরকে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি। যেটা হচ্ছে আমাদের এই, আমরা যে একসাথে থাকি সব সময় একটা পরিবারের মতো, এই পরিবারের সততা নিরাপত্তা এটাই হচ্ছে নিশ্চিত করে যে প্রতিটি ব্যক্তি বা প্রতিটি সদস্যই এখানে প্রকৃত এবং আমাদের নিবেদিত প্রাণ যাকে বলা হয়। আর অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, এই কেওয়াইসি প্রক্রিয়াটা কিন্তু যে কোনো ধরনের জালিয়াতি গ্রহণ করবে না। আপনি ভুল তথ্য দিয়ে যাবেন, নো অ্যালাউ, নো অ্যালাউ, মানে কখনোই আপনাকে অ্যালাউ করবে না। তাহলে এই প্রক্রিয়াটা হচ্ছে একটা দায়িত্ব হিসেবে এটা সম্পন্ন করতে হবে। যার জন্য আপনার কাগজপত্র, বিশেষ করে বাংলাদেশের জন্য এনআইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, হয়তো হতে পারে ইন্ডিয়াদের জন্য আধার কার্ড বা ঠিক এরকমই পাসপোর্ট, রেসিডেন্স, এরকম কিছু আছে। তাহলে সব সময়ের জন্য যতটা প্রস্তুত আছেন ততটা প্রস্তুতের সাথে আপনার কাগজপত্রগুলো প্রস্তুত রাখুন, এই সুযোগ পাওয়ার সাথে সাথে যাতে আপনি এটি সম্পন্ন করতে পারেন। আপনার এবং আপনার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আসুন আমরা সবাই মিলে একটা নিরাপদ, স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য সম্প্রদায় গড়ে তুলি, যেখানে আপনার সহযোগিতা আমাদের সবচাইতে বড় শক্তি। ঠিক যেমন একটা মজবুত ভবনের ভিত্তি সবসময় যেমন মজবুত থাকা উচিত, ঠিক সেরকমই আসলে আমরা এই সবাই মিলে একসাথে কাজ করলে আমাদের কাজ সহজ হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইমেল, ইমেল বা জিমেল এর কিছু অংশ, এটাই হচ্ছে সবচেয়ে মনোযোগ দেওয়ার একটা বিষয়, যেখানে সম্পূর্ণ ইমেল যাচাইকরণের মাধ্যমে মাথায় রেখে প্রক্রিয়াটা যেভাবে সাজানো হচ্ছে, লক্ষ্যটা হচ্ছে এরকম যে নির্ভুলতা, নির্ভুলতা। এই জন্য ইমেলটার যাদের যদি নতুন করে মেইল দেয়, সেখানে ইমেলটা যাতে আপনার এখানে প্রবেশ করতে পারে, সেটার জন্য একটু যত্ন নেওয়া। কিভাবে করবেন সেটা আপনারা অলরেডি জানেন। আর যদি দেখা যাচ্ছে যে লগ ইন করার সময় আপনি জিমেল পাসওয়ার্ড দিয়ে দিলেন, সাথে সাথে কেওয়াইসি চাচ্ছে, এটা আরো ভালো। মানে সব দিকে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে এখন থেকে, এখন থেকেই। কারণ
এই ইমেলটা বৈধ কি অবৈধ সেটাও কিন্তু যাচাই করা হবে। হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা নিশ্চিত করবে যে আমাদের এই ডাটাবেস পরিষ্কার এবং দক্ষ। তাহলে এখানে যে কোনো ভুল বা জাল ইমেল আমাদের সিস্টেমে প্রবেশ করবে না। তাহলে এই উন্নতি শুধু নতুন সদস্যদের জন্য নয়, বরং বিদ্যমান সদস্যদের জন্য এটা একদম প্রযোজ্য। যেখানে সিস্টেমে যে কোনো অবৈধ, নিষ্ক্রিয় অথবা অকার্যকর ইমেলগুলোতে সেই ইমেলগুলো অন্তর্ভুক্ত হবে না। ভেরি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা। তো আমাদেরকে কোম্পানি যখনই এটা দিয়ে দিবে, হ্যাঁ, কেওয়াইসি করার জন্য পার্টটা, আমরা যাতে সঠিকভাবে সঠিক সময়ে সব করতে পারি, কেউ যাতে বঞ্চিত না হয়। ঠিক আছে, এখানে আমার হচ্ছে এটাই বলার, সঠিক উপায় যাতে আমরা এগিয়ে যেতে পারি, এটা হচ্ছে বিশেষভাবে বলার। তো আশা করি আমরা যারা এখানে প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকি, খোঁজ খবর রাখি, আপডেট কি, নিউজ কি, নতুন প্রভাব আসলো কিনা, কজনের সমস্যা হলো, মানে এই জিনিসগুলো জানা মানে হচ্ছে আমরা কেউ পিছিয়ে নেই। এটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় পাওনা, যে আমরা সবাই একসাথে এগিয়ে যেতে চাই, একসাথেই এই নমনীয়তা, ভদ্রতা, শৃঙ্খলা সব দায়িত্বের সাথে যাতে আমরা করতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে, এটা একটা কিন্তু বিরাট চেঞ্জার। আমরা যেখানে যাচ্ছি এটা কিন্তু বিরাট একটা চেঞ্জ আনবে আমাদের মধ্যে। অর্থাৎ আমাদেরকে একটা পথ দেখার জন্য, আমাদেরকে শিক্ষিত করার জন্য, আমাদেরকে সক্রিয় রাখার জন্য, আমাদেরকে যেই প্রশিক্ষণটা দেওয়া হোক না কেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আমি জানি না সেটা কি, এটা সত্যি মানে নেতৃত্বকে বিশেষ করে উৎসাহিত করবে। আর এটা হচ্ছে সেই সব লোকদের জন্য যারা সত্যিকার অর্থে তাদের দলকে সম্মান করবে, এটা তৈরি করার জন্য যারা কঠোর পরিশ্রম করবে। মানে এই গুণটা হচ্ছে পরিমাণের চাইতে মানের একটা দুর্দান্ত। যেখানে এখানে কিন্তু একটা আমরা যেখানে যাচ্ছি, ঠিক যেমন একটা নতুন যুগ আমরা সকলেই যেটা প্রতিষ্ঠা করতেছি, এটা হচ্ছে সবার জন্য একটা সুবর্ণ সুযোগ। আমরা শুধু আমাদের নেটওয়ার্কই প্রসারিত করব না, বরং আমরা হচ্ছি সবাইকে, অর্থাৎ তাদেরকেও, যারা এখানে থাকতে চান, অর্থাৎ যাদের ইচ্ছা আগ্রহ বেশি আছে, তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আত্মপ্রকাশের একটা সুযোগ। এই জন্য আপনি আপনার দলকে অনুপ্রাণিত করুন, আপনাকে সাফল্যের পথে তাদেরকে পরিচালিত করুন, উৎসাহিত করুন। কারণ শুধুমাত্র আমরা এখানে সুযোগই তৈরি করতেছি না, বরং এখানে আমরা একটা সম্পূর্ণ প্রজন্মকে প্রস্তুত করতেছি, যেটা আমাদের সকলের জন্য একটা গর্বের বিষয় হবে যে আমরা একটা রূপান্তরমূলক যাত্রার অংশ। তাই আমাদের আপনাদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি করতে হবে, প্রস্তুত থাকতে হবে, কারণ ভবিষ্যৎ এখন আপনার পুরো আপনার হাতে নির্ভর করতেছে, সাফল্য এর উপর নির্ভর করবে। তাহলে প্রিয় বন্ধুগণ, প্রস্তুত হওয়ার সময় কিন্তু এখনই। একদম পজিটিভ থাকুন, সক্রিয় থাকুন, সংযুক্ত থাকুন, প্রতিটি আপডেটের উপর মনোযোগ দিন, বিশেষ করে ওয়েবিনার গুলোতে থাকার চেষ্টা করুন। এটাই হচ্ছে এখন আমাদের কাজ। ধৈর্য এবং পজিটিভের সাথে আমাদের সবচেয়ে বড় সত্যি হচ্ছে এটা, মনে রাখবেন আমরা একটা বিপ্লব, মানে পুরা ইন্টারনেট কিন্তু আমাদের মুখের কাছে দাঁড়িয়ে আছে, ঠিক এরকম, যেখানে চিরতরে ইতিহাস বদলে দিবে মিস্টার ইয়াস। এটা আমার কথা নয়, মিস্টার ইয়াসেরই কথা, যে আমরা শুধু এখানকার দর্শক নই, আমরা হচ্ছে এই ইতিহাসের একটা অংশ গ্রহণকারীর মধ্যে একজন প্রযোজক বলতে পারেন। তাই পূর্ণ উৎসাহ এবং উত্তেজনার সাথে ইউনিট টু ইউনিট দিয়ে এগিয়ে যান, যে আমরা এতে আছি, আমরা কেবল জয়ের জন্য এসেছি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথা এই পর্যন্তই। ওভার টু রিফাত স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, চমৎকার। সবাই সবাই একটা করতালি দিয়ে স্যারকে মাশাআল্লাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই 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 অসাধারণ, অসাধারণ, দুর্দান্ত জাফর স্যার। অসাধারণ। চমৎকার, চমৎকার। Thank you. অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। আহ,
রাত প্রায় 11:30। আমরা একবার শেষের দিকে চলে এসেছি। আসলে আজকের টপিকের উপরে মূল আলোচনা চলে এসেছে। যেহেতু চলে এসেছে, আমরা একই বিষয়ের উপরে বারবার কথা না বলি। আমরা